ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في كلامه المجيد ولكل أمة أجل إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون وقال نبينا محمد صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ رواه البخاري الحمد لله সমস্ত প্রশংসা তারিফ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সপ্তাহের সেরা দিন সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআর দিনে আল্লাহ রব্বুল আলামিন তার ঘরে সর্বোত্তম জায়গায় মসজিদে তার হুকুম আদা করার জন্য তার নির্দেশ পালন করার জন্য তার ডাকে সাড়া দেওয়ার যে সুযোগ তৌফিক আমাদেরকে দিয়েছেন এজন্য আমরা সর্বাগ্রে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার এই পৃথিবীতে মুসলিম করে পাঠিয়েছেন। শুধু তাই নয়, মুসলিমদের মধ্যে যারা কোরআন এবং সহিহ সুন্নাহকে মেনে চলার মনোমানসিকতা ধারণ করে বহন করে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন তথা আমাদেরকে মুসলিম করে এবং আল্লাহ রব্বুল আলামিনের তার কালাম কোরআনুল কারিমে যে হুকুম নিষেধগুলো রয়েছে এবং তার প্রেরিত নবী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর প্রতি যে ওহী নাজিল করেছিলেন কোরআনুল কারিম, সেই কোরআনুল কারিমের অনুসরণ এবং তার নবীর অনুকরণ করার তৌফিক আমাদেরকে দিয়েছেন। আমরা সেই সুযোগ পেয়ে ধন্য হয়েছি, এজন্য আবারও শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আমাদের শেষ নবী, যাকে আল্লাহ রব্বুল আলামিন এই ধুলির ধরণীতে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন সেই অন্ধকারে নিমজ্জিত ব্যক্তিদের মানুষদের অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য
যারা পথভ্রষ্ট ছিল, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনত কিন্তু তার হুকুম আহকাম পালন করত না, যারা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করত, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার শ্রেষ্ঠ বাণী আল কোরআনুল কারীম সাথে দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, যিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, যার পরে আর কোনো নবী রাসূলের আগমন এই পৃথিবীতে ঘটবে না। এবং সেই সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবীর প্রতি এবং তার পরিবার পরিজনের প্রতি, তার সমস্ত সাহাবায়ে কেরামদের প্রতি এবং সকল আইম্মায়ে কেরামদের প্রতি কিয়ামত পর্যন্ত যত তার উম্মত আসবে সকল উম্মতের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। অতঃপর সম্মানিত উপস্থিতি, আজকে এই জুমার দিনে স্বল্প সময়ে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা রাখার ইচ্ছা পোষণ করেছি, বিষয়টা আহিম্মাতুল ওয়াক্ত, অর্থাৎ সময়ের গুরুত্ব। একজন মুসলিমের জন্য, একজন মুমিনের জন্য তাকে যে সময় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই সময়টা তার জন্য যে কত মূল্যবান, কত যে গুরুত্ব, যদি একজন ব্যক্তি বা মুসলিম অনুধাবন করতে পারতেন, বুঝতে পারতেন, তাহলে তার জীবন থেকে একটি দিন, একটি ঘন্টা বা একটি মিনিট বা সেকেন্ড যে চলে গেল, এর জন্য উনি অনুতপ্ত হতেন, উনি আফসোস করতেন যে আমি আজকের এই দিনটি, এই দিন আমার মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেল, অথচ আমি আমার আমল নামায় ওই রকম উল্লেখযোগ্য কোনো সৎ আমল সংযোগ করতে পারিনি। আমি আমার আমল নামায় ওরকম কোনো উল্লেখযোগ্য এমন কোনো ভালো কাজ আমি অন্তর্ভুক্ত করতে পারিনি যে ভালো কাজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পরকালে জান্নাত দিবেন, যার কারণে আমি পরকালে সুখে শান্তিতে থাকতে পারবো। এরকম কোনো কিছু করতে পারি নাই। যদি আমরা এরকম অনুধাবন করতে পারতাম। বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি আফসোস করতেন, তিনি বলতেন যে আমার জীবন থেকে একটি দিন অতিবাহিত হওয়ার পরে যদি আমি দিন শেষে হিসাব করে দেখি গত দিনের চেয়ে আজকের এই দিনে আমার ভালো কাজের সংখ্যা বৃদ্ধি পায় নাই, তাহলে এই দিনটা আমার চেয়ে, এর জন্য আমি সবচেয়ে বেশি আফসোস করতাম। আমি এত আফসোস করতাম যা বলে শেষ করা যাবে না। এই ছিল সাহাবায়ে কেরামদের, তাদের আমল, তাদের চিন্তাধারা, তাদের চিন্তা চেতনা, তারা আল্লাহমুখী তাদের হওয়াটা কেমন তাদের আগ্রহ ছিল, এইভাবেই তারা নিজে মূল্যায়ন করতেন, সময়কে তারা গুরুত্ব দিতেন। সম্মানিত উপস্থিতি, আমাদের জন্য সময়টা যে কত গুরুত্বপূর্ণ তার বাস্তব একটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরব। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের জন্য একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। এই সময়টা যখন চলে যাবে তখন আমরা কিন্তু সময় ফিরে পাব না। তার বাস্তব উদাহরণ আজকের এই দিনে হাদিসটি বুখারীতে রয়েছে, হাদিস নম্বর 229 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, قال النبي صلى الله عليه وسلم إذا كان يوم الجمعة وقفت الملائكة على باب المسجد। আবু হুরায়রা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জুমার দিন আসে, জুমার দিন আসা ওই দিনে, জুমার দিনে ওয়াকাফাতিল মালাইকা, ফেরেশতাগণ কি করে, আলা বাবিল মসজিদ, মসজিদের দরজায় তারা অবস্থান করেন। ইয়াকতুবুন আল আউয়াল ফাল আউয়াল, তারা অবস্থান করে তারা লেখেন, তাদের খাতায় নামগুলো লেখেন, যে আগে আসে তার নামটা আগে লেখা হয়। আর এরপরে উদাহরণ দেওয়া হচ্ছে, মাসালুল মুহাজ্জিরি কামাসালিল্লাযী ইউহদি বাদানাতান, যে সর্বপ্রথম আসলো তার জন্য লিপিবদ্ধ করা হয়
সেজন্য একটি উট কুরবানি করলে যেরকম সওয়াব হয়, তার আমলনামায় এরকম সওয়াব লেখা হয়। সে যে সর্বপ্রথম আসলো। এরপরে সুম্মা কানাল্লাযী, এরপরে যিনি আসবেন, ইহুদি বাকারাতান, তার জন্য একটা গরু বা গাভী কুরবানি করার সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। সুম্মা কাবশান, এর পরে যিনি আসেন তার জন্য একটি মেষ বা ছাগল বা দুম্বা কুরবানি করার সওয়াব লেখা হয়। সুম্মা দাজাজাতান, এরপরে যিনি আসেন তার জন্য একটা মুরগি। সুম্মা বাইদা, এরপরে যিনি আসেন তার জন্য ডিমের সওয়াব, কুরবানি করার সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। ফাইজা খারাজাল ইমাম, আল্লাহ রসুল বলছেন যখন ইমাম বের হয়ে আসেন, তাও সুহুফাহুম, ইমাম যখন বের হয়ে মেম্বারে উঠে যান, তখন ফেরেশতাগণ তাদের ওই আমলনামাগুলো এরকম গুটিয়ে ফেলেন। আমরা যখন বই পড়া শেষ করে বা কোরআন মাজিদ পড়া শেষ করে এরকম বন্ধ করে ফেলি, ঠিক অনুরূপভাবে তারা ওই কিতাবগুলো, ওই আমলনামাগুলো, খাতাগুলো বন্ধ করে ফেলেন। এবং ওয়ায়াস্তামিউনা যিকরা, তারা ইমাম যা বলেন এই কথাগুলো তারা শ্রবণ করতে থাকেন। এই ছিল জুমার দিনের একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য জুমার দিনে যারা মসজিদে যিনি আগে আসবেন উনি যে সওয়াবটা পাবেন, পরবর্তীতে যারা আসবেন তারা কিন্তু ওই সওয়াবের মালিক হতে পারবেন না। এমনকি এই অবস্থাটা তার জীবনে আর কখনো আসবে না। আজকের জুমার দিনে আমরা যারা এখানে এসেছি, যারা আসবেন না তারা কিন্তু এই জুমা আর পশ্চিমকালও পাবে না। তাদের সময় থেকে, তাদের আয়ু থেকে আজকের এই দিনের জুমাটা চলে গেল, অথচ তার আমলনামায় কোনো কিছু, ভালো কোনো কিছু লিপিবদ্ধ হলো না। এটা হচ্ছে সময়ের গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনে 10 নম্বর এবং 11 নম্বর আয়াতে বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত, যখন তাদের মৃত্যু যখন এসে যায়, ওই সময় ওই যখন মৃত্যু শয্যায় শায়ী তখন মারা যাবেন, মৃত্যুর ফেরেশতা তার সামনে ঘোরাঘুরি করছে, এমন মুহূর্তে ওই ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন যে লাউলা আখরতানি ইলা আজালিন করিব, হায় আফসোস, আমাকে যদি আর কিছু সময়ের জন্য অবসর দেওয়া হতো, অবকাশ দেওয়া হতো, ফা আসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি সাদকা করতাম এবং নেককার ব্যক্তিদের মধ্যে আমি অন্তর্ভুক্ত হতাম। এই আফসোস করে ওই সময় ওই ব্যক্তি আল্লাহর কাছে এই ফরিয়াদ জানায়, আল্লাহ আমাকে যদি আরেকটু সময় দেওয়া হতো, আমার মৃত্যুতে আরেকটু পিছিয়ে নেওয়া হতো, তাহলে আমি সাদকা করতাম এবং সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন কোনো ব্যক্তির ওই নির্ধারিত সময় এসে যায়, লা ইউআখিরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, লা ইউআখিরুল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার সময়টা আর বিলম্বিত করেন না, করা হবে না। এখানে তাকিদ দিয়েও বলা হয়েছে, লান তাকিদ দিয়ে, যে কশ্চিন কালেও তার সময়টাকে আর বিলম্বিত করা হবে না। এইভাবে ওই মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তি মুমূর্ষু অবস্থায় যখন আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, তখন তাকে বলা হয় আর সময় নেই, সময় আর দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা চিন্তা করে দেখুন, প্রত্যেককে আমরা যদি সেই শৈশবের দিকে তাকাই, ছোটোবেলার ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন, সেই শৈশব, কৈশোর, যৌবনকাল আমাদের কিভাবে কাটিয়েছে, কোথায় ছিলাম, কি করেছি, আজকে আমার অবস্থাটা কোথায়, 2 দিন পর আমি থাকবো কিনা এর নিশ্চয়তা আমরা কেউ দিতে পারবো না। কিন্তু যখন আমরা চলে যাব, যখন আমি চলে যাব, যাওয়ার পরে আমার আফসোসটা বেড়ে যাবে, তখন আমি আফসোস করেই যাব, আফসোস করেই যাব। সূরা নাবার শেষে কাফেররা সেদিন আল্লাহর কাছে আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমার আফসোস, যে কাফেররা সেদিন আফসোস করে বলবে, যদি আমরা মাটি হয়ে যেতাম, এই আযাবের সম্মুখীন না হয়ে আমরা যদি মাটির সাথে মিশে যেতাম, ওটাই না আমাদের জন্য ভালো হতো। কিন্তু সেই সুযোগ আর দেওয়া হবে না। আজকে আমরা
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সময়টা দিয়েছেন, এই সময়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটি সম্পদ। আপনার অনেক সম্পদ থাকতে পারে, আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা জায়গা জমি অনেক অঢেল আপনার রয়েছে, কিন্তু আপনার সময় শেষ। অতএব এই গাড়ি বাড়ি টাকা পয়সা তখন আপনাকে আর রক্ষা করতে পারবে না, তখন আপনাকে যেতে হবে। এটাই হলো সময়ের এত গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানি মাগবুনুন, যে দুটো নিয়ামত রয়েছে, এই নিয়ামতের ব্যাপারে ফীহিমা কাসীরুম মিনান নাস মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ এই দুটো নিয়ামতের ব্যাপারে তারা গাফেল, উদাসীন, তারা গুরুত্ব দেয় না। তার মধ্যে একটি হচ্ছে সিহহাতু, তার সুস্থতা সময়, আর 2 নম্বর হচ্ছে আল ফারাগ, অর্থাৎ অবসর সময়। আজকে দেখেন, আমি আজকে আসার পথেই আপনাদের এখানে আশেপাশেই আসার পথে দেখলাম যে অবসর সময়টা তারা কাটাচ্ছে, তারা ওই খেলাধুলা করে, অর্থাৎ কি খেলা, তারা ওই যে গুটি ক্যারাম বোর্ড যা বলে, এই সমস্ত খেলা খেলিয়ে তাদের সময়টা কাটিয়ে দিচ্ছে। অথচ তার চিন্তা নেই, সে মনে করছে না আমার এই অবসর সময়টা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, এই নিয়ামতকে আমি কি কাজে লাগাবো, আমি আল্লাহর জিকির করব, আল্লাহকে আমি স্মরণ করব, আমি মানুষের উপকার করব, এবং আমার সন্তান যারা রয়েছে সন্তানাদি তাদের সাথে সময় দিয়ে তাদেরকে ভালোর দিকে, তাদেরকে ভালো কিছু শেখানোর আমি চেষ্টা করব। বা জুমার দিন আমাকে সকালেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে সব কিছু পরিপাটি করে আমি সুন্দর পোশাক পরে আতর লাগিয়ে আমি সুগন্ধ লাগিয়ে আমি তাড়াতাড়ি সবার আগে মসজিদে যাব, এটাই তো হওয়া উচিত ছিল আমাদের মুসলিমদের। কিন্তু কই, আমরা শুক্রবার আসলেই যেন আমাদের এই সময়টাকে আমরা অবসর মনে করে আমরা বিভিন্ন অনেক বেহুদা কাজে, যে কাজে আপনার পরকালে কোনো লাভ নেই, যে কাজে আপনার কোনো কল্যাণ নেই, যে কাজে আপনার কোনো উপকার নেই, এমন কাজে আপনি এই সময়গুলো নষ্ট করে দিচ্ছি, অথচ এর কোনো গুরুত্ব আমরা দিচ্ছি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, তিনি আমাদের সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি আমাদের সৃষ্টি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের অবস্থানটা কেমন হবে এই কথাগুলো তিনি আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন। সূরা আর-রুম 30 নম্বর সূরার 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, খালাকাকুম মিন দুফিন, দুর্বল অবস্থায় সৃষ্টি করেছেন। মানুষের বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় মায়ের পেট থেকে, দেখবেন ওই বাচ্চা সে নিজের খাবার তুলে খেতে পারে না, তার ময়লা সে নিজে পরিষ্কার করতে পারে না, তার পেশাব সে বিছানায় সেরে দেয়, তার জন্য কোনো কিছু করার ক্ষমতা থাকে না, সে দুর্বল হয়ে এই পৃথিবীতে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলছেন, সুম্মা জাআলা মিন বা'দি দুফিন, এরপর এর দুর্বল অবস্থার পর তাকে নিয়ে যাওয়া হয় কুওয়া, অর্থাৎ শক্তিশালী করা হয়, তার অবস্থা অনেক শক্তিশালী হয়, সে অনেক কিছু করতে পারে, সে বড় বড় কাজ, কঠিন কাজগুলো সে করতে পারে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন, এই শক্তিশালীর পরে তার আবার চলে আসে কি, দুফাও ওয়া শাইবা, তার দুর্বলতার দিক চলে আসে এবং সে বয়োবৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়। আর বয়স্ক হলে দেখবেন যে সময় আমরা সেই দৌড় দিয়ে সবার আগে আমরা পৌঁছে যেতাম, আজকে যাদের বয়স হয়েছে আপনাদের বলেন আপনি একটু দৌড় দিয়ে তাড়াতাড়ি আসুন, আসতে পারবেন না, আপনার পা চলবে না, পা যদি এক জায়গায় ফেলেন আরেক জায়গায় পড়ে যাবে, এমনও হতে পারে আপনি রাস্তায় পড়ে রয়েছেন, আপনার ওঠার মতন কোনো শক্তি নেই, এই অবস্থা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো আমাদেরকে বলছেন, ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যেভাবে ইচ্ছা তেভাবে সৃষ্টি করেন। এরপরে সূরা হজ্জের 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলছেন, সুম্মা নুখরিজুকুম তিফলান, আমি তোমাদেরকে শিশু অবস্থায় বের করে নিয়ে আসি। এরপরে সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, তারপরে তোমরা পৌঁছে যাও, তোমাদের সেই শক্তিশালী অবস্থায় পৌঁছে যাও। যৌবনকাল তোমাদের আসে, পুরা যৌবন, আর এই যৌবনকালটা কাউকে কেয়ার করো না, কে তোমার সামনে কি হচ্ছে, কি করা প্রয়োজন, এগুলো তোমার কোনো তোয়াক্কা নেই, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। অথচ জেনে রাখো, মিনকুম মাই ইউতাওয়াফা, এই অবস্থায় আসতে তোমাদের মধ্যে কেউ দুনিয়া থেকে বিদায় নাই, ওয়া মিনকুম মাই ইউরাদ্দু ইলা আরযালিল উমর, আবার অনেকেই ওই
ওই খারাপ বয়সে চলে যায়, অর্থাৎ বৃদ্ধ হয়ে চলে যায়। যে বয়সে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, এমন বয়সে সে চলে যায় যে আগে যা জানতো বয়সের কারণে তার স্মৃতি থেকে তার সব সে ভুলে যায়। যে এখন সকালে সে কি খেয়েছে, দুপুরে যদি জিজ্ঞাসা করা হয় বলতে অনেক সময় বলতে পারে না, দুপুরে কি খেলো রাতে বলতে পারে না, অনেক সময় কারো নাম ভুলে যায়, নিজের ছেলেমেয়েদের নামও অনেক সময় ভুলে যায়। এই রকম অবস্থা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এর দৃষ্টান্ত আমরা আমাদের চোখে আমাদের সামনে আমরা সবসময় দেখতে পাই। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এগুলো ঘটিয়ে থাকেন আমাদের শিক্ষা নেওয়ার জন্য। আজকে সময় পেয়েছি, এই যে 2025 সালের আজকের জুমাটাই হবে শেষ জুমা। আমরা কি কখনো এই 25 সাল দেখবেন এক শ্রেণীর লোকেরা, ব্যক্তিরা বা যুবকেরা তারা এই সালটাকে বিদায় দিবে, 26 সালকে তারা স্বাগত জানাবে, সেই রাত্রিতে গান বাজনা অনেক অন্যায় অনাচারের মাধ্যমে তারা এই কাজগুলো করে থাকে। অথচ সে কখনো চিন্তা করে না যে এই যে সূর্য উঠছে আর ডুবছে এই কার ইশারায় হচ্ছে, কে এগুলো করেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাও বলে দিয়েছেন এইভাবে, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা, যিনি দিন এবং রাত্রিকে তোমাদের জন্য করেছেন খিলফাতান লিমান আরাদা, যারা এই রাত দিনকে একটা আরেকটার পরে আসে, রাত যাওয়ার পরে দিন আসে, দিন যাওয়ার পর রাত আসে, একটার পর একটা চলে আসে। সে কথা আল্লাহ বলছেন কেন করেন? লিমান আরাদা আইয়াযাক্কারা, যে ওই ব্যক্তির জন্য যে ইচ্ছা করে যে এখান থেকে সে উপদেশ নিবে, আও আরাদা শুকুরা, অথবা সে কি করবে এখান থেকে আল্লাহর শুকরিয়া আদায় করবে। এই যে সূর্য উদয় হচ্ছে ও অস্ত যাচ্ছে, রাত আসে দিন যায় রাত আসে, এই যে একের পর এগুলো আল্লাহ আমাদের সামনে ঘটিয়ে যাচ্ছেন, এগুলোর মাধ্যমে আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে আমাকে সে আল্লাহর কথা স্মরণ করতে হবে, যিনি সবার ওপরে ক্ষমতার অধিকারী, তাকে আমার স্মরণ করতে হবে। আমার অন্যদিকে গেলে আমার পরকালটা অন্ধকার হয়ে যাবে, সেখানে শুধু সেখানে শাস্তি আর শাস্তি, সেখানে শুধু আরামের কোনো কিছু নেই। আর যদি আমি এই সময়টা দুনিয়ার জীবনটা আল্লাহর দেয়া নিয়ম অনুযায়ী, তার নিয়ম অনুযায়ী যদি আমি পালন করতে পারি, তার নিষেধ থেকে যদি আমি নিজেকে বিরত রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সালামান সালামা, পরকালে শুধু শান্তি আর শান্তি, সেখানে শান্তি ছাড়ার কোনো কিছু নেই। আল্লাহর এর ওয়াদা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেখানে যারা আমার এই দুনিয়াতে আমার কথা মতো, আমার হুকুম মতো, আমার নির্দেশনা মতো, আমার নিষেধ থেকে যারা বিরত থাকবে এবং আমার আদেশকে যারা যথাযথ পালন করবে, এই সময়টা কাজে লাগিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিবে, তাদের জন্য আমি এই শান্তির ব্যবস্থা করে রেখেছি। শুধু তাই নয়, মা তাশতাহি আনফুসুকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেখানে প্রত্যেক নফস তোমরা যা চাইবে তাই সেখানে দেওয়া হবে। আমরা দুনিয়াতে দেখি যে বাবার সম্পদ অনেক থাকতে পারে, বা ছেলে যদি বা মেয়ে বা সন্তানরা বাবার কাছে অনেক কিছু দাবি করে, বাবা সব পূরণ করতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জন্য এত কিছু ব্যবস্থা করে রেখেছেন, তিনি এক কথাই বলে দিয়েছেন যে তোমরা যা চাবে তাই তোমাদেরকে দেওয়া হবে, সেখানে কোনো নার কোনো কিছু নেই, এবং শুধু সালামান সালামা, শান্তি আর শান্তি রয়েছে। আজকে আমাদেরকে এই সময়টা দেওয়া হয়েছে, কেউ আমরা দুনিয়াতে বাঁচবো 60 বছর, বা কেউ 50 বছর, কেউ 40 বছর। এই যে কয়েকদিন আগে যে ওসমান হাদি যে মারা গেল, তার বয়স ছিল 30-এর পর 32 কিংবা 33 এরকম বলা শোনা যায়। এই যে সময় সে চলে গিয়েছে বিদায়, তার আমল নামে যদি সে দুনিয়াতে এই জীবনের মধ্যে যদি আল্লাহর জন্য পরকালের জন্য কিছু করে যেতে পারে, তাহলে তার জন্য পরকালে শান্তি। অথবা এখানে আমরা যতই যার পিছনে আমরা লাফালাফি করি, যতই যা কিছু করি না কেন, যদি সেটা আল্লাহর নির্দেশ মতো না হয়, যদি সেটা নবীর আদর্শ মোতাবেক না হয়, সেটা আমার জন্য কোনো কল্যাণ আনবে না। শুধু আমার জন্য অকল্যাণ ছাড়া কল্যাণের কোনো আশা করা যায় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সময়ের সাথে আমাদেরকে মূল্যায়ন করার জন্য বিভিন্নভাবে তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিনের যত ইবাদত আমরা করি, প্রত্যেকটি ইবাদতের সাথে সময়ের সম্পর্ক রয়েছে। আমরা জোহরের সালাত যদি ফজরের সময় আদায় করে নেই, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালাতটা মুমিনদের জন্য একটা নির্ধারিত সময়ে আদায় করার জন্য আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে। কিভাবে? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সালাত আদায় করো সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে এবং ইলা গাসাকিল লাইল অন্ধকার রাত্রি পর্যন্ত তোমরা সালাত আদায় করো। এভাবে কোরআনুল কারীমে সালাতের সময় বলে দেওয়া হয়েছে। মাগরিবের সালাত কখন পড়বেন, এশারের সালাত আপনি কখন আদা করবেন, জোহরের সালাত কখন আদা করবেন, এভাবে প্রত্যেকটা সালাতের নিয়ম সময় সব কিছু আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। আর এটা আল্লাহই নির্ধারণ করে দিয়েছেন। আমরা কেউ জোহরের সালাত যদি আমরা বলি যে এত কষ্ট করার কি দরকার, শীতের দিন আমরা সেই মাগরিবের সময় 5 ওয়াক্ত নামাজ একবারে পড়ে শেষ, ফজরে এত কষ্ট করে সেই শীতের সময় গরম ল্যাপকে আমার ওপর থেকে সরিয়ে ফেলে সেই অজুখানায় গিয়ে অজু করে সালাত আদায় করা কিসের এত দরকার, আমি মাগরিবের পরেই সব কিছু শেষ করে দিব, আমার আর ওঠার প্রয়োজন নেই। না, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি নির্ধারণ করে দিয়েছেন যে 5 ওয়াক্ত সালাত, এই 5 ওয়াক্ত সালাতের যথা নিয়মে যথা সময়ে আপনাকে আদায় করতে হবে। হ্যাঁ, যদি কোনো কারণ থাকে, যদি কোনো অসুবিধা থাকে সেটা ভিন্ন কথা। ইচ্ছাকৃত যদি কেউ এরকম করেন এটা আল্লাহর কাছে কবুল হবে না। এটাও একটা সময়ের গুরুত্ব আমাদেরকে বোঝানো হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে সময়, যেমন জোহরের যে সময়টা রয়েছে এই সময়টা আল্লাহর কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ একটি সময়, এবং আসরের যে সময়টা রয়েছে এটাও আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ একটি সময়, এবং মাগরিবের সময়, এশারের সময়, ফজরের সময়, প্রত্যেকটা সময় আল্লাহর জন্য এরকম গুরুত্ব রয়েছে। এই জন্য এই সময়টা আমাদের মূল্যায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সময়ের কসম করেছেন। তিনি কোরআনুল কারীমে ফজরের কসম করেছেন, তিনি রাতের কসম করেছেন, তিনি দিনের কসম করেছেন, তিনি দোহা অর্থাৎ জোহরের আগে সূর্য ওঠার পরে জোহরের সময়ের আগ পর্যন্ত সময়টা এই সময়ের তিনি কসম করেছেন। এইভাবে প্রত্যেকটা সময়ের আল্লাহ রাব্বুল আলামিন কসম করে তিনি আমাদেরকে বলে দিচ্ছেন সময়ের তোমাদের মূল্যায়ন করতে হবে, সময়ই তোমাদেরকে বলে দিবে কখন কি করতে হবে। অতএব এই বেখিয়াল হওয়া যাবে না। বিশেষ করে যারা মুসলিম তাদের পক্ষে কোশ্চিন কালেও এরকম বেখিয়াল সময় সম্পর্কে উদাসীনতা, অলসতা করা যাবে না। আজকে দেখা যায় যারা ইসলাম পালন করে না, যারা বিধর্মী বলা হচ্ছে এক কথায়, তারা সময়ের মূল্যায়ন দিয়ে সময়কে কাজে লাগিয়ে তারা অনেক উচ্চ পর্যায়ে চলে গিয়েছে। কিন্তু তাদের এই দুনিয়াতেই তাদের জন্য এটা রাখা হয়েছে। কিন্তু আমাকে এবং আপনাকে যে সময়টা আল্লাহ দিয়েছেন এটা শুধু দুনিয়াতে নয়, দুনিয়াতেও পাবো, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য একটা স্থান তৈরি করে রেখেছেন যেখানে শান্তি আর শান্তি পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সময়কে নিয়ে দুটো সূরার নামকরণ করা হয়েছে। একটি হচ্ছে সূরা আসর। আপনারা সবাই জানেন এই আসরের প্রথম শব্দটাই হচ্ছে আসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসরের সময়ের কসম করে বলছেন প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। তবে 4টি বৈশিষ্ট্য যাদের মধ্যে পাওয়া যাবে, এই 4টি বৈশিষ্ট্য যাদের মধ্যে পাওয়া যাবে তারা এই ক্ষতি থেকে নিষ্কৃতি পাবেন, তারা ক্ষতির সম্মুখীন হবেন না। তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, ইমানদার হতে হবে আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলদের প্রতি, আল্লাহর প্রেরিত আল্লাহর এই কিতাবের প্রতি, তার ফেরেশতাদের প্রতি এবং পরকালে জান্নাত জাহান্নামের প্রতি, তাকদীরের প্রতি আপনার ঈমান আনতে হবে। তবেই আপনি একজন ঈমানদার হতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমি স্বীকৃতি দিয়েছি আল্লাহর প্রতি, এগুলো বিশ্বাস করেছি, তবে আমাকে আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবে প্র্যাকটিক্যাল আমাকে দেখিয়ে দিতে হবে। এই যে আমরা এখানে এসেছি সালাত আদায় করার জন্য, এটা হলো ওয়া আমিলুস সালিহাত। এরপরে বলছেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এই ঈমান এবং সৎ আমল করতে গিয়ে আপনাকে সত্য কথা বলতে হবে, সত্যের উপর থাকতে হবে। আমরা অনেক সময় দুনিয়াতে টাকার লোভে, টাকার বিনিময়ে আমরা সত্যকে ভুলে যাই, সত্য বলি না, আমরা কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষ্য দেই। এই মিথ্যা সাক্ষ্যের বিনিময়ে দেখা যায় অনেক ভালো মানুষ তাদের জেল হয়ে যায়,
তাদের অনেক ক্ষতি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ এরপরে 4 নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবরি, এবং সবুরের কথা, অর্থাৎ যারা এই ঈমান আনবেন, সত্য কথা বলবেন, সৎ আমল করবেন, তাদেরকে সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের মর্যাদার কথা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। অধৈর্য হলে চলবে না, ধৈর্যশীল হওয়াটাও একটা বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, এই আসরের সময়, এখানে এই সময় কসমকে আরেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তা হচ্ছে ইতিহাস। আপনি আমাদের অতীতের অনেক ঘটনা এই পৃথিবীতে ঘটিয়েছে, যে ঘটনাগুলোর কিছু ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি বর্ণনা করে দিয়েছেন। তার মধ্যে কিছু ঘটনা রয়েছে, যারা আল্লাহর অবাধ্যভাবে চলেছে, যারা আল্লাহকে মানে নাই, আল্লাহর নির্দেশনার তোয়াক্কা করে নাই, তাদের পরিণতি কী হয়েছিল এই পৃথিবীতে, এর ঘটনাও আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা হলেও কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। এইভাবে যেমন আদ জাতি, সামুদ জাতি, ফেরাউন, হামান, নমরুদ, বিভিন্ন ইতিহাস আপনারা পড়ে আসছেন। তার মধ্যে সামুদের কথাই বলি, এই সামুদ জাতি এবং আদ জাতি আল্লাহ তাদেরকে ধ্বংস করেছিলেন। কেন? তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল কিয়ামতকে, তারা কিয়ামত হবে না এটা তারা মিথ্যা বলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে ধ্বংস করেছিলেন। ফাআম্মা সামুদ ফাহুলিকু বিত্তাগিয়া, এই সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন, প্রচণ্ড বিকট আওয়াজের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। আর আদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, তাদেরকে ধ্বংস করেছিলেন লাগাতার 7 দিন বা 8 দিন এবং 7 রাত্র, এই মিলে আল্লাহ রাব্বুল আলামিন লাগাতার প্রচণ্ড বৃষ্টি, ঠান্ডা আবহাওয়া দিয়ে, কঠিন শিলা বৃষ্টি দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন এই পৃথিবী থেকে। এর কারণ ছিল তারা পরকালকে বিশ্বাস করেনি। এই আসর শব্দ দিয়ে, সময় দিয়ে আমাদেরকে অতীতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকাতে বলছেন। দেখো তোমরা যে আজকে এই অবস্থা করছো, এই কথাগুলো মানছো না, তোমাদের অতীতের দিকে তাকিয়ে দেখো যে তাদেরকে আমি কিভাবে ধ্বংস করেছিলাম। আমার কথাকে অমান্য করার কারণে, আমার প্রেরিত নবীকে তারা অস্বীকার করার কারণে আমি তাদেরকে পৃথিবীতে ধ্বংস করে দিয়েছি। আপনারা জানেন নূহ আলাইহিস সালামের কওমকে তিনি 950 বছর দাওয়াত দিয়েছিলেন। তাই নূহ এই কওমকে তারা মাত্র প্রায় 80 জন ইসলাম কবুল করেছিল। ওই সময় নূহ আলাইহিস সালামের কথায় তারা ঈমান এনেছিলেন, আর বাকি কেউ ঈমান আনান করেনি। যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে এই 80 জন ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন নৌকা তৈরির আদেশ দিলেন, নৌকাতে আরোহণ করে নিলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন বাকি যারা ঈমান আনে নাই তাদেরকে প্লাবন দিয়ে, বন্যা দিয়ে তাদেরকে ডুবিয়ে পৃথিবীতে ধ্বংস করে দিয়েছিলেন। এটাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এই সময়। আজকে আমরা সেই অতীতের সময় থেকেও আমাদের শিক্ষা নিতে হবে। সম্মানিত উপস্থিতি, ফেরাউনের কথা তো আপনারা জানেন যে ফেরাউন অত্যন্ত দুর্ধর্ষ ছিল। সে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি কি তোমাদের রব নই, এভাবে দাবি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, এই ফেরাউনকে ধ্বংস করলেন নীল নদের মধ্যে, এই পানির মধ্যে ডুবিয়ে। যেখানে যে রাস্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে যে রাস্তা তৈরি, সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে পার করে দিলেন, আর ওই রাস্তার মধ্যেই ফেরাউন এবং তার সঙ্গী সাথীকে সেখানে পানির এই রাস্তাকে বন্ধ করে দিয়ে পানির মধ্যে ডুবিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন, যার ইতিহাস এখনও রয়েছে কোরআনুল কারীমে। এটা হলো অতীতের ইতিহাস। এই সময় আমাদেরকে বলে দেয় আজকে আমরা আজকের এই 2025 সালে আমরা সেই অতীত 71-এর ইতিহাস আমরা বলি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কিভাবে, তিনি কি করেছিলেন, তিনি কি কারণে পৃথিবীতে আসলেন, সব ইতিহাস একের পর এক। তার 2 সন্তান হাবিল এবং কাবিল দ্বন্দ্বের মাধ্যমে যে কাবিল হাবিলকে হত্যা করেছিল, যার ইতিহাস, কুরবানির ইতিহাসটা আপনারা শুনে আসছেন। এরকম অনেক ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এর কারণ একটাই যে আমাদেরকে শিক্ষা নিতে হবে সময় থেকে। আমরা যদি শিক্ষা না নেই এবং সময়কে গুরুত্ব না দেই, আমাদের ভবিষ্যৎ অর্থাৎ আমাদের এই পরকালটা অন্ধকার হয়ে যাবে, সেখানে আমার কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পরকালে অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন, হাদিসটি তিরমিজিতে রয়েছে 2416 নম্বর হাদিস। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজুলু কদামা ইবনি আদম
আদম সন্তান এক মুহূর্ত বা একটু সামান্য পরিমাণ তার পাকে সামনে বাড়াতে পারবে না। ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন, মিন ইনদি রব্বিহি, তার রবের নিকট থেকে এক চুল পরিমাণ তার পাকে সামনে বাড়াতে পারবে না, যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউসআলা আন খামসিন, তাকে 5টা প্রশ্ন করা হবে। এই 5টি প্রশ্নের জবাব যদি সে দিতে পারে তাহলেই সে পা উঠিয়ে আল্লাহর হুকুমে আল্লাহ যেখানে যেতে বলেন সেখানে যেতে পারবে। সেই 5টি প্রশ্নের মধ্যে 2টিই ছিল সময়কে কেন্দ্র করে। তার একটি হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু, তার বয়স সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ সেদিন বলবেন, তোমাকে 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর সময় দিয়েছিলাম, সেই সময়ে তুমি কি করেছো আমার জন্য, আমাকে কতটুকু স্মরণ করেছো এই সময়টা, আর শয়তানকে তুমি কি পরিমাণ স্মরণ করেছো, এর মূল্যায়ন হবে সেদিন। সেই দিন আমাকে আপনাকে জবাব দিতে হবে এই সময়টা আমরা যে ব্যয় করছি, এই সময়ের পুঙ্খানো আল্লাহর সামনে জবাব দিতে হবে। সেদিন যদি আমি জবাব না দিতে পারি, সঠিক উত্তর যদি আমি না দিতে পারি, তাহলে কি অবস্থা হবে বুঝতেই পারছেন। এরপরে আরেকটি হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, এই যুবকদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমার যুবক বয়সে তুমি কি করেছো। যে যুবক বয়সের মর্যাদা অনেক, যে সময়ের এই ইবাদত করলে আল্লাহর কাছে অনেক মর্যাদা পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 7 শ্রেণীর মানুষ সেই দিন, কঠিন কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহর আরশের ছায়া ব্যতীত, সেই দিন মানুষের অবস্থা হবে এমন, সূর্য কারো এত নিকটে হবে যে ওই সূর্যের গরমে ঘামে কারো হবে এই হাঁটু পর্যন্ত তার ঘাম, কারো হবে কোমর পর্যন্ত, কারো হবে এই গলা পর্যন্ত অবস্থা হবে। সেদিন ত্রাহি অবস্থা, কেউ কাউকে স্মরণ করবে না। ওই সময় এক শ্রেণীর যুবক সেই আল্লাহর আরশের ছায়া পাবেন। সেই যুবকরা কারা? আল্লাহ রাসূল বলছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি, ওই যুবক যারা যুবক বয়সে আল্লাহর ইবাদতের মাধ্যমে, আল্লাহকে স্মরণ করার মাধ্যমে সময়টা কাটিয়ে দিয়েছে হেলাই খেলাই, বিভিন্ন অন্যায় অপকর্মের কাজে যায় নাই। এই বিশেষ করে দেখা যায় যুবক শ্রেণীর লোকেরা, তারা কি করে এই গান বাজনা বাজিয়ে বিভিন্ন অনুষ্ঠান করে, কখনো নৌকা, কখনো লঞ্চে, কখনো বাসে, কখনো বিবাহ সাথীতে তারা এই কাজগুলো করে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে যুবক, সেই দিন তোমার মর্যাদা এত হবে যদি তুমি তোমার সময়টাকে আল্লাহর রাস্তায় যদি কাটিয়ে দিতে পারো, আল্লাহর নির্দেশ মতো যদি তুমি তোমার সময়টাকে কাটিয়ে দিতে পারো, তবেই তোমার হবে কল্যাণ, তবেই তোমার হবে মঙ্গল, তবেই তুমি সেদিন আরও সেই ছায়ার তলে ছায়া পাবে। সেই কথাই বলা হয়েছে ওয়াশাবুন ওয়াশাবাবিহি ফিমা আবলাহু, এবং তার যৌবনকাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে প্রশ্ন করবেন, এই যৌবনকালটা কিভাবে কাটিয়েছো। আমরা অনেক সময় জিজ্ঞাসা বললে যে তুমি সালাত আদায় করো, এই ভালো কাজটা করো, আজকে আজান দিয়েছে চলো মসজিদে যাই, তখন জবাব দেওয়া হয় এখনও আমার ওই রকম বয়স হয় নাই, একটু আরও বয়স ভারী হোক, ছেলে মেয়েকে বিবাহ দেই বা নাতিপুতি হোক ইত্যাদি, এরপরে আমি যাব মসজিদে যাব। বা যদি তাকে দাড়ি রাখার কথা বলা হয়, বা এখন দাড়ি রাখলে মানুষ কি বলবে, আল্লাহর ভয় তার মধ্যে নেই, মানুষের ভয়ের কারণে সে এই সুন্নাহগুলো পরিত্যাগ করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর যুবকদের কত মর্যাদা দিয়েছেন যে তার আরশের ছায়ার তলে এই যুবকদেরকে ছায়া দেওয়া হবে, যে যুবকরা আল্লাহর নির্দেশ মতো, রাসূলের সুন্নাহ মতো জীবনযাপন করবেন, তাদের এত মর্যাদা রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টা, যে সময়টা আল্লাহ আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, প্রত্যেককে সমানভাবে দিয়েছেন। কারো সম্পদ বেশি হতে পারে, সম্পদের দিক দিয়ে দেখা যায় আমরা এখানে যারা রয়েছি কেউ সমান নই, কেউ উঁচু, কেউ নিচু, কেউ মধ্যম, কেউ কারো বাড়িঘর পর্যন্ত নেই, জায়গা যে বাড়ি করবে সেই জায়গা পর্যন্ত কারো নেই, এই দিক দিয়ে কারো কম বেশি থাকতে পারে। কিন্তু সময়টা সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সমান দিয়েছেন। আজকের দিনে 24 ঘন্টা আমরা যারা পেয়েছি, কেউ বলতে পারবো না আল্লাহ আমাকে 23 ঘন্টা দিয়েছেন, কেউ এটা বলতে পারবেন না যে আল্লাহ আমাকে 10 ঘন্টা দিয়েছেন। প্রত্যেকের জন্য 24 ঘন্টায় একদিন, এতে কোনো কম করা হয় নাই। অতএব এই সময়টা আমার জন্য অত্যন্ত মূল্যবান। আমাকে এই 24 ঘন্টা সময় বুঝে শুনে আল্লাহর নির্দেশ মতো, আল্লাহকে স্মরণ রেখে রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদেরকে আদা করতে হবে, পালন করতে হবে, তবেই আমরা সফল কাম হব, তবেই আমরা পরকালে সফলতার আমরা পাবো, তবেই আমরা ইহকালেও শান্তি পাবো, পরকালেও আমাদের শান্তি রয়েছে। নচেত
আমাদের অকল্যাণ রয়েছে। সম্মানিত উপস্থিতি, সময়কে ব্যবহার করা সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে 5 ওয়াক্ত সলাত। আমরা যে সলাত আদায় করি, এই সলাতকে যদি আমরা ওইভাবে ভাগ করে যখন যে সলাত আদায় করা দরকার ওই সময়ে যদি আমরা সলাত আদায় করি, তবে আমার জন্য এটা সার্থক, তবেই আমার জন্য এটা আমি সময়কে সঠিকভাবে মূল্যায়ন করলাম। আপনারা দেখুন, যারা হজ করতে যান, হজের একটা নির্দিষ্ট মাস রয়েছে এবং শুধু মাস নয়, ওই মাসের মধ্যে নির্দিষ্ট কয়েকটা দিন রয়েছে, তার মধ্যে আরাফার একটা দিন। এই দিনটাই যদি কেউ বলে যে আমি ওই দিনে আমি আরাফাতে যাব না, আমি তার আগে বা পরে যাব, তার কি হজ হবে? কোশ্চিনকালেও তার হজ হবে না। ঠিক অনুরূপভাবে রমজান মাস, আল্লাহ রাব্বুল আলামিন এই 12 মাসের মধ্যে একটি মাস আমাদেরকে দিয়েছে রমজানুল মুবারক। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 30টি দিন 30টা সিয়াম পালন করার জন্য বলেছেন। তবে যদি এই দিনে কোনো ব্যক্তি অসুস্থ বা সফরে থাকেন, তার জন্য এটা অবকাশ রয়েছে, সিয়াম পালন করা না করাটাই তার জন্য অবকাশ রয়েছে। তবে যারা এই অসুস্থ নন, সুস্থ, সফরে থাকেন না এবং বাড়িতে বসবাস করেন, তাদের জন্য অপরিহার্য এই 30 দিনের সিয়াম পালন করা। এখন যদি কেউ আমরা বলি আমরা সেই রমজান মাস গরমের দিন, এত বড় দিন, এই দিনে সিয়াম পালন করা খুব কষ্টের, এখন শীতের দিন, অতএব আমরা রাত্রে খেয়ে শুয়ে পড়ব, দিনটাও ছোট, শীতের দিন কষ্ট কম, আমরা এই শীতের দিনে সিয়াম পালন করব, তা এই যদি আমরা করি কোশ্চিনকালেও কিন্তু তা হবে না। এমন কি আমরা সারা পৃথিবীর মানুষ যদি এক হয়ে যাই, সারা পৃথিবীর মানুষ এক হয়ে যদি এই সিদ্ধান্তে আসি যে আমরা শীতের সময় শুধু সিয়াম পালন করব, আমরা গরমের সময় পালন করব না, তবেও হবে না, আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে সময়ে, যে দিনে আমাদেরকে সিয়াম পালন করার জন্য বলেছেন, ওই দিনেই আমাদেরকে সিয়াম পালন করতে হবে, ওই সময়ের মধ্যেই আমাদের সিয়াম পালন করতে হবে। যে সুবহে সাদিক থেকে নিয়ে রাত পর্যন্ত খানা পিনা, যৌনচার ইত্যাদি নানা কিছু থেকে আমাদেরকে মিথ্যা কথা বলা, খারাপ কাজ করা ইত্যাদি সব কিছু থেকে বিরত থাকতে হবে, তবেই তার জন্য সিয়াম পালন হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদের এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আমরা যদি সেই 10 দিনকে আকপিস করে নেই, তারপরও হবে না। রমজান মাসের লাইলাতুল কদর, নির্দিষ্ট একটা রাত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, যে রাত্রির মর্যাদা 1000 মাসের চেয়েও উত্তম। যদি কোনো ব্যক্তি 1000 মাস ইবাদত করে, তারপরও ওই এক রাতের ইবাদতের সমতুল্য তার হবে না। আর যদি আমরা সেটা মনে করি না, যেমন আমাদের দেশে এরকম অনেক করা হয়, নির্দিষ্ট একটা রাতকে নির্ধারণ করা হয় যে এটাই লাইলাতুল কদরের রাত্রিতে, এটাই হলো এই রাত্রিতে লাইলাতুল কোরআন নাজিল হয়েছে, এভাবে বলা হয়। কিন্তু আল্লাহর রাসূলের পক্ষ থেকে যে নির্দেশনা রয়েছে, এইভাবেই আপনাকে ওই লাইলাতুল কদর উদযাপন করতে হবে, তবেই আপনি সার্থক, তবেই আপনি লাইলাতুল কদরের মর্যাদা পাবেন। সম্মানিত উপস্থিতি, এইভাবে প্রত্যেকটা এই দিনে বা প্রতিটি ইবাদতের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে যে নিয়ম, যে সময় আমাদেরকে দিয়েছেন, সেই সময় ওই নিয়মেই আমাকে করতে হবে। আমি নিজের পক্ষ থেকে যদি কিছু করি, সেটা আল্লাহর পক্ষে, আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা সময়কে গুরুত্ব দেই না বিধায় আজকে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত। আজকে আমরা বিশেষ করে যারা ছাত্র রয়েছেন, তারাই ভালো বুঝবেন। পরীক্ষার হলে যখন পরীক্ষা দেওয়ার জন্য ঢোকা হয়, একটা সময় থাকে যে শুরু এবং শেষ কখন হবে। যখন শেষ হবে, শেষ হওয়ার 15 মিনিট আগে একটা ঘন্টা দেওয়া হয় যে তোমার কিন্তু সময় অনেক ঘনিয়ে আসছে, আর সময় পাবে না, কয়েকটা মিনিট তোমার জন্য রয়েছে। যখন সেই সময়টাও চলে যায়, তখন যারা গার্ড থাকেন, শিক্ষকরা যারা থাকেন, তারা কিন্তু বলে না বাবা তুমি লেখো, আমি আসি, তোমার খাতা কে নিবে, তা কিন্তু বলা হয় না। বরং খাতাটা টেনে নিয়ে ছিঁড়ে নেওয়া হয়। যদি জোর করে ধরে ছিঁড়ে যায় যাক, তবুও তাকে আর লেখার সুযোগ দেওয়া হয় না। ঠিক অনুরূপভাবে আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের
প্রত্যেকের জন্য একটা সময় নির্ধারণ করা রয়েছে। সেই সময়টা কখন শেষ হবে এটা আল্লাহ আমাদেরকে বলেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কেউ ওই শিশু অবস্থায় মারা যায়, কেউ যৌবন অবস্থায় মারা যায়, কেউ বয়স্ক অবস্থায় মারা যায়, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। অতএব আমাকে যেহেতু পাঠানো হয়েছে, প্রতিটা মুহূর্ত আমাকে সেই আল্লাহর স্মরণে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমার সৃষ্টিকর্তা, যিনি আমার সব কিছুর মালিক, তার কাছে আমাকে যেতে হবে। যেমন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি তার সামনে দাঁড়ানোটাকে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের নফসকে হাওয়া প্রবৃত্তি থেকে বিরত রাখে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির জন্য জান্নাত, তার স্থান রয়েছে জান্নাত। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর এটা আমাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছেন। অতএব এই ওয়াদার মধ্যে কোনো সত্য, কোনো মিথ্যা নেই, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার সামনে দাঁড়ানোটাকে যে ভয় করে, আমাকে ভয় করে যে আমার সামনে দাঁড়াতে হবে। অতএব এই দুনিয়াতেই আমাকে সেই প্রস্তুতি নিয়ে যেতে হবে যে আমি আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কি বলবো, আমার কাছ থেকে, আমার নিকট থেকে এই 2025 সাল বিদায় নিচ্ছে, 26 সাল আসবে, এই শুরু থেকে নিয়ে পর্যন্ত আমি কি করেছি, কতটি অন্যায় করেছি, কারো কোনো ক্ষতি করেছি কিনা, কাউকে কোনো গালি দিয়েছে কিনা, কারো গীবত করেছি কিনা, কাউকে আমি মেরেছি কিনা, কারো সম্পদ অন্যায়ভাবে আমি দখল করেছি কিনা, যদি করে থাকি আল্লাহর কাছে তওবা করুন, ইস্তিগফার করুন, যার সাথে অন্যায় আচরণ করেছেন তার কাছে গিয়ে ক্ষমা চান। এরপর পরবর্তী যাতে এরকম না হয় এই অনুশোচনা, আফসোস আপনি আল্লাহর কাছে বিশেষ করে বেশি বেশি করে ইস্তিগফার করুন, তবেই আপনি সার্থক। আপনার জীবন থেকে একটি বছর চলে গেল, সামনের বছর যাতে এরকম অন্যায় যাতে না হয়, এইভাবে আপনি জীবনযাপন করুন। দেখুন পরকালটা আপনার উজ্জ্বল হয়ে যাবে, পরকাল আপনার জন্য স্বাগত জানাবে, সেখানে আপনার স্থান, আমার বাসস্থান। এই দুনিয়ার আরাম আয়েশার কি মনে করেছেন, এর চেয়ে অনেক 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 গুণে যা ভাষায় প্রকাশ করা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই পরকালে জান্নাতের যে জায়গার যে মূল্য, যদি এক হাত লাঠি রাখার যে জায়গা জান্নাতে, ওই পরিমাণ লাঠির যে মূল্য রয়েছে, এই পৃথিবী কেন সব কিছু মিলেও যদি দেওয়া হয়, ওই এক হাত পরিমাণ লাঠির জায়গার মূল্য হবে না, এই পৃথিবীর কোনো কিছু হবে না। তাহলে চিন্তা করুন সেই জায়গাটা আমাদের জন্য কত আরামদায়ক, কত সুন্দর, কত মনোরম। সেই সময়টা আমরা এখানে কাটিয়ে যাচ্ছি, এখানে কাটিয়ে ওই জায়গায় আমাদের পৌঁছতে হবে, এটাই আমাদের চ্যালেঞ্জ। সম্মানিত উপস্থিতি, আমরা সময় নষ্ট করি বিভিন্ন কারণে। তার মধ্যে কয়েকটি কারণ আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রথমত, সময়ের মূল্য সম্পর্কে আমরা অজ্ঞ। সময়ের মূল্য আমরা দিতে জানি না। আমরা ঘুমিয়ে, হেলাই খেলাই, খেলাধুলা করে, বিভিন্নভাবে আমরা চার স্টলে বসে আজগবি গল্প করে, কারো গীবত করে, কারো বদনাম করে আমরা সময়টা কাটিয়ে দেই। এই সময়ের মূল্য আমাদের না জানার অজ্ঞতা থাকার কারণে আমরা এই কাজগুলো করে থাকি। এরপরে সময়ের প্রতি অলসতা, এটা একটা সময়কে মূল্যায়ন না করার একটা কারণ। তারপরে মনোযোগ না দেওয়া, সময়ের প্রতি মনোযোগ না দেওয়া একটা কারণ। এবং লক্ষ্য স্থির না করা, আমাদের লক্ষ্যটা কি হবে, যে আমরা জান্নাত থেকে আমরা এসেছি, আমাদেরকে জান্নাতে যেতে হবে। জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো প্রয়োজন, এই কাজগুলো এক এক করে আর সুন্নাহ অনুযায়ী ইসলামের শরিয়া মোতাবেক আমাকে করতে হবে, এই লক্ষ্য স্থির আমাকে করতে হবে। এরপরে নিয়ম নীতি ঠিক না করা, আর খারাপদের সাথে সঙ্গ দেওয়া, এটা একটা মারাত্মক একটা আমাদের খারাপ দিক, যে আমরা খারাপদের সাথে সঙ্গ দিয়ে খারাপের দিকে যাই। যেমন বন্ধু বান্ধবের মধ্যে যদি 2-3 জন বা একজন যদি নেশাগ্রস্ত থাকে, অথবা এই যে ধূমপান অভ্যাস যদি থাকে, ওই একজনের দেখা দেখি আজকে 2 দিন, 1 দিন, 2 দিন, 3 দিন, এরকম দেখা যায় যে 1 মাস পরে আপনি একবার একটু টান দিবেন, এরকম করতে করতে নেশাগ্রস্ত হয়ে যায়। ঠিক এই খারাপদের সাথে সঙ্গ দেওয়া যাবে না, তাদেরকে ভালোর দিকে আনার চেষ্টা করতে হবে ঠিক, কিন্তু তাদের সাথে সঙ্গ দেওয়া যাবে না। এরপরে দুনিয়াকে প্রাধান্য দেওয়া, আমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দেই, আমিও এর মধ্যে শামিল, আমি নিজেও এর থেকে মুক্ত নই। কারণ দুনিয়াকে প্রাধান্য দেওয়াটা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, তবে জেনে রাখো ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমাদের জন্য পরকালটা হচ্ছে খায়র, উত্তম, ভালো, এবং আবকা, চিরস্থায়ী পরকাল, এটা তোমার জন্য সবচেয়ে মঙ্গল। এটা আল্লাহর কথা, কোনো মানুষের, কোনো ব্যক্তির কোনো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরকালটাই তোমার জন্য মঙ্গল, আল্লাহ দুনিয়াকে আমাদের জন্য মঙ্গল বলেন নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
ওয়াফিল আখিরাতি হাসানা, অর্থাৎ দুনিয়াতেও আমাকে হাসানা দান করুন, পরকালেও আমাকে হাসানা দান করুন। এই দুনিয়ার হাসানা হচ্ছে আপনাকে যে সময়টা দেওয়া হলো, এই সময়ের মধ্যে আপনি আল্লাহর নিয়মের মধ্যে, আল্লাহর যে ফর্মুলা রয়েছে, আল্লাহর যে ফ্রেম আমাদেরকে দিয়ে রেখেছেন, এর মধ্যে আমাকে থাকাটা, এটাই হলো হাসানা। আর এর বাইরে যা যাবে এটা হবে খারাপ, সাইয়া, অর্থাৎ শয়তানের সঙ্গী যারা হবে তাদেরকে বলা হচ্ছে খারাপ। অতএব এই দুনিয়াতেও আমরা আল্লাহর কল্যাণ কী চাবেন, যে আল্লাহ যাতে আমাকে ভালো কিছু করার তৌফিক দান করুন, আমি যাতে ভালো থাকতে পারি, কল্যাণ কাজ করতে পারি, তোমার হুকুম পালন করতে পারি, তোমার নিষেধগুলো থেকে দূরে থাকতে পারি, এটাই হলো হাসানা। সম্মানিত উপস্থিতি, এরপরে অতি আশা করা, এটাও দুনিয়াকে প্রাধান্য দেওয়ার একটা শামিল। এরপরে সর্বশেষ যে কথা, যে অতি খাবার গ্রহণ, আমরা খাবারের প্রতি অনেকেই দুর্বল। খাবার পেলে, বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানে যদি একটা পদ একটু কম হয়, না পাই, এর জন্য আমরা অস্থির হয়ে যাই, অথবা অনেকগুলো খাবার সামনে রয়েছে, কোনটা থেকে কোনটা খাবো। বিশেষ করে এক ধরনের খাবার হচ্ছে বুফে সিস্টেম যে খাবার, এই আমার জীবনে কয়েকবার হয়েছে, দেখছি, সেখানে পাগল হয়ে যায় কোনটা থেকে কোনটা মানুষ নেবে। এই যে খাবারের প্রতি যে আগ্রহ, কিন্তু ওই আগ্রহের যে 10 ভাগের 1 ভাগও যদি ইসলামের দিকে যদি আসতো, যে আজান হয়েছে আমাকে তাড়াতাড়ি সালাত আদায় করতে হবে, রমজান মাস এসেছে আমাকে খাবার বন্ধ করতে হবে দিনের বেলা, রমজান মাসে, এবং আল্লাহর হুকুম হচ্ছে আমাকে হারাম থেকে বিরত থাকতে হবে, আল্লাহর হুকুম হচ্ছে আমাকে অন্যায় অনাচার থেকে দূরে থাকতে হবে, এইরকম যদি আগ্রহ আমাদের মধ্যে থাকতো, তাহলে আমরা অনেকাংশে অনেক কিছু আমরা আল্লাহর কাছ থেকে পেয়ে যেতাম। অথচ খাবারের দিকে আমাদের মনোযোগটা বেশি, যে কখন খাবো আর কত পদ দিয়ে খাবো, এই হিসাবটা সকাল থেকে আমাদের মধ্যে এসে যায়। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আমি আপনাদেরকে আজকের এই আলোচনায় বিশেষ করে যে কথাগুলো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময় দিয়েছেন। সময় আমাদের জন্য একটা বিশাল, আল্লাহর পক্ষ থেকে একটা সম্পদ, একটা গুরুত্বপূর্ণ একটি দিক। এই সময়টাই আমাদের মূল কেন্দ্রবিন্দু, এবং এই সময়কে যদি আমরা ওইভাবে মূল্যায়ন করতে না পারি, আমরা দুনিয়াও সফল হতে পারবো না। যেমন একজন ছাত্র, সে যদি স্কুলে যায় আর আসে, কোন আর অন্য কাজে ব্যয় করে পড়াশোনা করে না, সে যেমন ভালো ছাত্র হতে পারে না, ভালো কিছু করতে পারে না, ঠিক অনুরূপভাবে আমরা এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহর যে নিয়ম, যে আল্লাহ যে আমাদের যে স্কুলে ভর্তি হতে বলেছেন, সেখানে যদি আমরা না যাই, সে কাজগুলো যদি আমরা না করি, তবে আমাদের পরকালে অন্ধকার রয়েছে। অতএব আমরা সময়কে মূল্য দিয়ে, আমরা সময়কে কাজে লাগিয়ে ইসলামের কাজগুলো যাতে আমরা ভালোভাবে করতে পারি, আল্লাহকে যদি আমরা সবসময় স্মরণ করতে পারি, অবসর সময়টাকে যেন বেশি বেশি ইস্তেগফার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো আমরা বেশি বেশি করে আমরা বলবো, আল্লাহর কাছে আমরা বলবো, তবেই আমরা তবে আমরা সার্থক হতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদের সকলকে সময়ের মূল্য দেওয়ার, সময় মতো আল্লাহ যেন আমাদেরকে তার এই সঠিক কাজগুলো, ভালো কাজগুলো করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে যতদিন হায়াত দিয়েছেন, যেমন আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। অতএব এই আল্লাহ আমাদেরকে মুসলিম হওয়ার জন্য বলেছেন। মৃত্যুর পরে আমাদের কঠিন অবস্থা হবে যদি মুসলিম না হই। অতএব আমাদেরকে প্রকৃত অর্থে মুসলিম জীবন যাপন আমাদের করতে হবে। পরিবার থেকে নিয়ে সব জায়গায় যদি আমরা মুসলিমের যে জীবন যাপন, সেভাবে যদি আমরা করতে পারি, আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া সাইরিল মুসলিমিন, ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রউফুর রহিম।